এখন আপনার বয়সটা কত যদি আপনি একবার বলেন? আমার বয়স 49। এই বয়সে এসে আপনি এই ধরুন হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, এমনটা কেন ভাবলেন? অনেক কিছু ট্রিটমেন্ট করেছিলাম, কিছুতেই কিচ্ছু হয়নি, শুধু ভাবতাম। নমস্কার, আমি আছি আজকে কলকাতাতে এবং কলকাতাতে আরো একটা নতুন আমাদের সঙ্গে আরো একজন পেশেন্ট আছেন। ওনার আজকেই সার্জারি আছে এবং ওনার এই ইনিশিয়েটিভটা এই বয়সে এসে, ওনার এখন 49 বয়স, এবং এই বয়সে এসে উনি এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য আজকে ওনার সার্জারি। একদম প্রথম দিন কনসালটেশন হয়ে গেছে, ওনার কাছ থেকেই শুনবো ওনার এখন ঠিক কেমন মনে হচ্ছে। তাই চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন, আজকে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি। এখন আপনার বয়সটা কত যদি আপনি একবার বলেন? আমার বয়স 49। এই বয়সে এসে আপনি এই ধরুন হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, এমনটা কেন ভাবলেন? আমি নিজেকে সুন্দর রাখার জন্য, আমি নিজের গুড লুকিং দেখাবার জন্য আমি যেগুলো ইউটিউবে দেখেছি। আমার তো 49 হলো, 65-এ আমি দেখেছি ইউটিউবে। তাই জন্য আমি এটা প্রিপারেশন নিলাম। এই হেয়ার ট্রান্সপ্লান্ট, ধরুন আপনার যে ডিফিউজ বল্ডনেস প্যাটার্ন ছিল, আপনার ডোনার এরিয়া এখনো পর্যন্ত এভারেজ একটা ডোনার এরিয়া আছে। এর আগে কি আপনি হেয়ারের জন্য কোনো ট্রিটমেন্ট করেছিলেন? এই অনেক কিছু ট্রিটমেন্ট করেছিলাম, কিছুতেই কিচ্ছু হয়নি, শুধু ভাবতা। মানে জিএফসি, পিআরপি এই ধরনের ট্রিটমেন্ট করেছিলেন কখনো? এখানে আমি প্রথমে যখন আসি তখন আমার আরো অবস্থা খারাপ ছিল। পিআরপি, জিএফসি নিপদা আমি পজিশনে এসেছি, তারপরে আমি এটা সার্জারি করার ডাক্তারবাবু সেটা আপনাকে জানিয়েছে? আমাকে ম্যাম জানিয়েছে, এটাই হচ্ছে আমার। আচ্ছা, সার্জারির আগে মানে ধরুন এখন তো আপনার সার্জারি হবে, আপনার চ্যানেল করা হয়ে গেছে, অ্যানাস্থেসিয়া টেস্ট হয়ে গেছে, যে অ্যালার্জি সেনসিটিভিটি টেস্ট সেটাও হয়ে গেছে। কতটা ভয় লাগে এই প্রসেসটা কমপ্লিট করতে? ভয় নেই, যখন আমি পিআরপি নিয়েছি তখন আমরা প্রথম একটু ভয়টা কি হবে, কেউ তো আমি কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, এবার এই হেয়ার ট্রান্সপ্লান্ট করার মানে ঠিক আগের মুহূর্তে আপনার আর ভয় হচ্ছে না? পিআরপি, জিএফসি নিয়ে এমন হয়ে গেছে, কোনো ব্যাপারই নেই। তারপর আমি ইউটিউবে দেখেছি যে জিনিসগুলো, সেগুলো দেখে বোধ আমার আরো আমি কনফিডেন্স পেয়েছি। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে একটা বেসিক কেয়ার আছে, সেটা তো আপনাকে জানিয়ে দেওয়া হবে আফটার সার্জারি। ইভেন হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা আসতে আপনি তো জানেন কতদিন সময় লাগে? আপনি জানেন যে সার্জারির পরে কতদিন পরে আমরা রেজাল্ট পাই? মোটামুটি 6 মাস, 8 মাস, কেউ 12 মাস পরে আমরা রেজাল্ট পাবো। এই সময় কি বলুন তো, অনেকে সার্জারির পরে ডিমোটিভেট হয়ে যায় যে আমার রেজাল্ট আসছে না, হয়তো আসবে না, এরকম হয় না, একটা শেডিং ফেজ শুরু হয়। সার্জারি কি, হেয়ার সার্জারি এটা একটা জিনিস হচ্ছে যেটা আপনি আজকেই করালেন, কালকে যে রেজাল্টটা পেয়ে যাবো ওটা হয় না। ওটা আস্তে 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 6 মাস আসবে, 6 মাস একটা রেজাল্ট দেবে, 8 মাস আসবে, 8 মাসে একটা রেজাল্ট দেবে, 12 মাস আসবে, 12 মাসে পুরোটা রেজাল্ট দিয়ে যাবে, আমার নিজের চোখে দেখা। আচ্ছা, আর আপনি একটা কথা বলুন, যারা সার্জারি করতে চাইবে, আপনি এই বয়সে এসে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ সার্জারি করার জন্য, আপনার যে প্রচেষ্টা, যারা সার্জারি আগামীতে করতে চাইবে তাদেরকে কি বলবেন? তারা যেন আসে, এসে পরে এটা প্রথমে ওয়াচ করো, দেখো, এটা দেখার পর এটা খুবই সুন্দর। এটা আমি এসছি, আমি 1 বছর থেকে এটাকে দিচ্ছি, পিআরপি, জিএফসি নিয়ে আমার পজিশনে নিয়ে এসছি। তারপর আমার কিন্তু বালের যে স্ট্রাকচারটা ছিল, আমাকে অন্য কেউ বলতো কালার করেছিস, আমার বন্ধুরা, আমার না তো তাহলে চুলটা কালো হচ্ছে কেন, আমার হচ্ছে। আমি তখন আপনার ট্রিটমেন্ট চলছে? তখন আমার ট্রিটমেন্ট চলছে, তো এর থেকে আমার অনেক কম চুল ছিল। মাথায় একদম হালকা চুল ছিল? একদম হালকা চুল ছিল। আমি সেটাকে নিয়ে আসি, ম্যাম আজ এই পজিশনে আমাকে নিয়ে এসছে, আমার খুবই ভালো লাগছে। অপারেশন থিয়েটারে আগে, তারপর আমি যখন ওটিতে যাবো, ওটিতে ঘুরে আবার আমি বলবো যে কেমন লাগলো। ঠিক, তাহলে ওটির পরে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা মূল্যবান কথা বলার জন্য। কারণ আমরা হয়তো অনেক সময় খুব বেশি ভয় পেয়ে থাকি সার্জারি নিয়ে, তাই আপনারা যারা সার্জারি করবেন ভাবছেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সরাসরি যে কোনো সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন। আজ মোটামুটি 1 বছর থেকে আসছি এখানে। আমার এক বন্ধুকে আমি নিয়ে এসেছিলাম, তারপর দেখি আমি এইখানে ট্রিটমেন্ট চালু করি। ট্রিটমেন্ট চালু করার পর আমি দেখি আস্তে 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 আমার মাথাটা গ্রোথের মধ্যে আসছে। তারপর কিছু অংশ ফাঁকা ছিল, সেটা আমি কি করলাম,
সেটা আমি তখন ডাক্তারবাবুদের জিজ্ঞেস করে পরে সেটাকে আমি গ্রাফটিংয়ে চলে গেলাম। গ্রাফটিংয়ে যাওয়ার পর আমি সেটা সাকসেসফুল হলাম। খুব ভালো ক্লিনিক এটা। এই ক্লিনিকের সমস্ত ডাক্তারবাবুর থেকে আরম্ভ করে আপ টু যত আমাদের আছে টেকনিশিয়ান আছে, সমস্ত ব্যবহার এত ভালো, যেখানে আপনারা যার এই প্রবলেম আছে বন্ডলেসের এখানে আসুন, আপনাদের দেখুন পরিষ্কার হয়ে এখান থেকে বেরিয়ে যাবেন। একটা টেনশন, ব্লাড টেনশন, এই টেনশন থেকে দূর হন। মানুষের টাকা পয়সা সমস্ত কিছু থাকলে মাথা চুল যদি না থাকে, তার কি কনফিডেন্স লেভেল সে ফিল করে। আমি আজ 50 বছর বয়সে এসে আপনাদের কাছে বলে গেলাম, আপনারা আসুন, এসে পদে এখানে ট্রিটমেন্ট নেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।